নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য ফর্ম ফিল আপ চলছে, কিন্তু তার মাঝেই তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার 2016 সালে কেমন কাট আপ ছিল, 2025 সালে কেমন কাট আপ যেতে পারে। আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই পরীক্ষায় অর্থাৎ 2025 সালের পরীক্ষায় যারা বসবে, যারা পারফর্ম করতে চাইছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো, সম্পূর্ণ আমি জেনুইন আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই সব ডেটাগুলোকে কালেক্ট করে তোমাদের কাছে জেনুইন আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার প্রোভাইড করে থাকে। প্রথমে বলে রাখি, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লার্কের, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল যে সিলেকশনের জন্য যে টোটাল যে মার্কসগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তবে আমরা এই পোর্শনটা দেখব না, মানে পিটি, টাইপিং টেস্ট, একাডেমিক, এগুলো আমরা কিছু দেখব না। আমরা যেটা দেখব সেটা হলো ওএমআর, অর্থাৎ তোমাদের যে রিটিন এক্সাম হবে, রিটিন এক্সামটা কত নম্বরের হবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রিটিন এক্সাম ক্লার্কের ক্ষেত্রে 60 নম্বরের হবে, ঠিক আছে। তো এই 60 নম্বরের মধ্যে যদি তুমি 2016 ডেটা যদি দেখো, তোমাদের কত কাট অফ গেছিল সেটা তোমরা জানতে পারবে। তোমরা বলবে যে স্যার 2016 সালে 2025-এর তো অনেক ডিফারেন্স আছে। কিছুটা ডিফারেন্স আছে, কিন্তু সবটা নয়। যারা জেনুইন ক্যান্ডিডেট তারা ব্যাপারটা বুঝে নাও। তোমাদের এখানে ইস্টার্ন রিজিয়ন তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার সব রিজিয়নই কি সমান কাট অফ যাবে? একদমই নয়। সব জেলার কি সমান কাট অফ যাবে? একদমই নয়। কারণ জেলার, তুমি যে রিজিয়নের মধ্যে আবেদন করছো, যেমন তোমাদের আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই। দেখো, ধরো তুমি ইস্টার্ন রিজিয়নকে সিলেক্ট করেছো, এবার তুমি বর্ধমান ডিস্ট্রিক্টকে আবেদন করছো। বর্ধমান ডিস্ট্রিক্টের আলাদা কাট অফ যাবে, বীরভূম ডিস্ট্রিক্টের আলাদা কাট অফ যাবে, হুগলি ডিস্ট্রিক্টের আলাদা কাট অফ যাবে। আমি সব দেখিয়ে দিচ্ছি কোন ডিস্ট্রিক্টের কেমন কাট অফ যাবে। তোমাদের পরবর্তী আমি এই জায়গাগুলো দেখো যে একজন জেনারেল প্রার্থী সে 54 পেয়েছে, মানে 60-এর মধ্যে সে 54 পেয়েছে, সে কোয়ালিফাইড হয়েছে। ওকে, তো তোমাকে এই রকম কিন্তু তোমাকে স্কোরটা রাখতে হবে। এটা ফিমেল ক্যান্ডিডেট। মেল ক্যান্ডিডেট দেখো 55 পেয়েছে, ঠিক আছে। এটা হলো জেনারেল। এবার জেনারেলের কিন্তু আলাদা ব্যাপার, এসসি এসটির সেগুলো তাদের কিন্তু আলাদা কাট আপ, আমি সব দেখাবো। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে। এরপরে দেখো, তুমি যদি এখানে দেখো জেনারেল প্রার্থী দেখো 52, ওএমআর মানে 60 মার্কসের মধ্যে 52 পেয়েছে। ওকে, তো এখানে পরবর্তী দেখো 51-এ, তারপরে দেখো এখানে পরবর্তী 54, এরপরে দেখো আরও আছে। এগুলো কিন্তু সবই তোমাদের বীরভূম দেখানো হচ্ছে। এরপরে আরও অনেক জেলা আছে। এবার দেখো এসসি ক্যাটাগরিতে চলে এলাম, এখান থেকে আমরা এসসি ক্যাটাগরি, জেনারেল হয়ে গেল, তো এসসি ক্যাটাগরিতে চলে এলাম। তো এসসি ক্যাটাগরিতে দেখো তোমাদের এখানেও কিন্তু 54, অর্থাৎ এসসিদেরও কিন্তু ভালো স্কোরটাই কিন্তু রাখতে হবে। ওকে, ভালো স্কোরটা কিন্তু এসসি ক্যাটাগরিদেরও রাখতে হবে। তবে এখানে দেখো 46 পেয়েছে, তারা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়েছে। 47 পেয়েছে, পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়েছে। 44 পেয়েছে, পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়েছে। 60-এর মধ্যে 44 পেয়েছে, 60-এর মধ্যে 44 পেয়েছে, 60-এর মধ্যে 49 পেয়েছে, 53 পেয়েছে, তারা কিন্তু কোয়ালিফাইড হয়েছে। 43 পেয়েছে দেখো বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। আমি এখন তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টটা দেখাচ্ছি। ওকে, তো এগুলো হচ্ছে সবই বীরভূম ডিস্ট্রিক্টে। দেখো 39 পেয়েছে, পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 41 পেয়েছে, পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়েছে। ভালো করে দেখে নাও, এই দেখো। এরপরে তোমাদের এখানে দেখো আর বীরভূমের জন্য হয়ে গেল 41। আচ্ছা, এখানে দেখো ক্লার্ক, এবার হচ্ছে তোমাদের এখনও বীরভূমের জন্যই কিন্তু দেখাচ্ছে। এসসি অনেকের কিন্তু এখানে নাম আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখব যে এখানে দেখো এসসি দেখো 34, ওএমআরএ মানে রিটিনে 34 পেয়েছে, পরবর্তী রাউন্ডের জন্য কিন্তু সে কোয়ালিফাইড হয়েছে এসসি ক্যাটাগরি থেকে। অর্থাৎ এখান থেকে তোমরা আন্দাজ করতে পারছো। এবার চলে এলাম বর্ধমান জেলা চলে এলাম। এবার বর্ধমান জেলার যদি তুমি দেখো, ইস্টার্ন রিজিয়নের মধ্যেই তো বর্ধমান জেলার আছে। তো বর্ধমান জেলাতে তোমাদের কেমন কাট অফ গেছে দেখো। জেনারেল দেখো 54। এরপরে দেখো আরও ফার্স্ট আমি এগোচ্ছি, কারণ এখনও পর্যন্ত অনেকগুলো জেলা আমাকে এগোতে হবে। তো এখানে দেখো পরবর্তী, আচ্ছা এরপরে দেখো এখানে 54, 49, 46,
ঠিক আছে, এই লেভেলে গেছে। এসসি ক্যাটাগরি দেখো 54, 49। তারপরে দেখো তোমাদের বর্ধমান এসটি ক্যাটাগরি থেকে 43 পরবর্তী রাউন্ডে গেছে। এরপরে তোমাদের এখানে দেখো তোমাদের 51, ওকে। তারপরে দেখো তোমাদের জেনারেল ক্যাটাগরি থেকে 54 এরকম গেছে, 53 গেছে। এটা হলো আমরা চলে এলাম হচ্ছে পরবর্তী হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, যেটা ইস্টার্ন রিজিয়নের মধ্যে। ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোন কোন জেলাগুলো আছে? বীরভূম, বর্ধমান আর হচ্ছে হুগলি। ঠিক আছে, তোমরা কোন জেলায় আবেদন করেছো বা করবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোন জেলা থেকে তোমরা বিলং করো সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। জেনারেল প্রার্থী দেখো এখানে 54, ঠিক আছে। অর্থাৎ আমরা এটাই দেখে নিয়েছি যে 54 এরকমই মোটামুটি তোমাদের কিন্তু কাট অফ আছে। এরপরে তোমাদের পরবর্তী আমরা দেখি, যেমন দেখো এখানে হুগলি দেখো 54। এসসি ক্যাটাগরি থেকে যদি দেখি, এখানে দেখো ওবিসি ক্যাটাগরি থেকে যদি দেখি, ওবিসি ক্যাটাগরিও মানে সেম পুরো জেনারেলের মতনই ওবিসি ক্যাটাগরিরও কিন্তু মানে কাট অফ সেরকমই গেছিলো। এসসি ক্যাটাগরির দেখো যারা টপের দিকে আছে সব কিন্তু 54, 52 এরকম কিন্তু তাদের কাট অফ আছে, ওকে। তো এখানে 47, 46, 42, 43 মানে তুমি যদি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, আমি তোমাদের বেসিক বলে দিচ্ছি, এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 43 থেকে 45-এর মধ্যে নাম্বার রাখো। এসসি ক্যান্ডিডেট হলে নির্দ্বিধায় সুযোগ পেয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আর জেনারেল প্রার্থীর ক্ষেত্রে আমি আরও পরে বলবো, সেটা সব জায়গায় তো সমান নয়। যদি ইস্টার্ন রিজিয়ন থেকে যদি মানে আবেদন করো তাহলে জেনারেল প্রার্থী হলে তাহলে চেষ্টা করো 53 থেকে 54 এরকম মতো তোমাদের স্কোর রাখার, তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়ে যাবে। আমি এটা তোমাদের বলে দিলাম। আর ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু সেম, কারণ তোমরা যা দেখছো ওবিসি এ বি সবই কিন্তু বলতে গেলে সেমই কিন্তু থাকছে জেনারেলের মতনই। এসটি যদি হয়ে থাকো, আমি কিন্তু শুধুমাত্র এটা ইস্টার্ন রিজিয়ন বলছি, প্রত্যেকটা রিজিয়নের আলাদাভাবে আমি তোমাদের বলতে থাকবো। ইস্টার্ন রিজিয়নে তোমাদের শুধু বলছি এসটি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে এখানে আমি যা দেখলাম 38 থেকে তোমরা যদি 41-এর মধ্যে যদি তোমাদের স্কোর থাকে তাহলে তোমরা পরবর্তী রাউন্ডের জন্য যেতে পারবে। এটা কিন্তু আউট অফ 60, ওকে। তো চলো পরবর্তী, তখন তো ইডাব্লিউএস এর কোটা ছিল না, তো ইডাব্লিউএস এর ব্যাপারটা কিন্তু বলা যাবে না। তবে ইডাব্লিউএস এর কাট অফ তো আমরা ক্লার্কশিপেও দেখেছি, পিএসসি ক্লার্কশিপে সেখানেও অনেক কম ছিল, তো এখানেও অবভিয়াসলি কমই যাবে, ওকে। এবার কত কম যাবে সেটা হয়তো আনএক্সপেক্টেড হতে পারে। তো এখানে 42, 41 এরকম তোমাদের আমরা 41ও দেখতে পাচ্ছি এসসি ক্যাটাগরি থেকে, তবে এটা খুবই কম সংখ্যায়। এরপরে চলে গেলাম এখানে ইস্টার্ন রিজিয়ন এখনও পর্যন্ত এসটি ক্যাটাগরির এবার দেখাচ্ছে। এবার দেখো এসটি ক্যাটাগরি শুরু হচ্ছে, দেখো 45 এগুলোতে এসটি ক্যাটাগরি থেকে তারা পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পেয়েছে। আচ্ছা, এরপরে হুগলি আবার এসসি ক্যাটাগরি থেকে দেখাচ্ছে। তো এখানে দেখো লগভগ এরকমই কিন্তু সেমই কিন্তু আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের আমরা চলে এলাম হচ্ছে নর্দার্ন। তো নর্দার্ন সাইডের যদি তুমি দেখো, নর্দার্নের মধ্যে মানে নর্দার্ন রিজিয়নের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ আর হচ্ছে উত্তর দিনাজপুর, ঠিক আছে। এই সব জেলাগুলো কিন্তু নর্দার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। তো আমি নর্দার্ন রিজিয়নটাকে এবার কভার করছি। তো দেখো তোমাদের নর্দার্ন রিজিয়নের মধ্যে যে ওবিসি বি সে 54 পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়েছিল, জেনারেল 54, ঠিক আছে। তো এরপরে দেখো ওবিসি এ মানে যা দেখতে পাচ্ছি 53-4 মতো, তোমাকে 54 মতো এরকম তোমাকে স্কোর রাখতেই হবে আউট অফ 60-র মধ্যে। সেই সময় 2016 সালে এত দুর্নীতি হয়েছে, তাই কিন্তু এরকম তোমাদের স্কোর গেছিলো। আর এবারে তুলনামূলকভাবে 2025-এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, যদি দুর্নীতিমুক্তভাবে সম্পূর্ণ হয় তাহলে কাট অফ আরেকটু ডাউন হতে পারে। তবে তোমরা স্কোর রাখবে কিন্তু এটাই, যেরকম তোমাদের বললাম, যদি জেনারেল ওবিসি থেকে যদি বিলং করে থাকো 53-54 মতো তোমাদের স্কোর রাখতেই হবে। এটা টার্গেট রাখো, তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য একদম নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এসসি ক্যাটাগরি থেকে 46, দেখো এসসি ক্যাটাগরি থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দেখো 46, ওকে। 46, 51 এরকম মতো আছে। আমি লোয়েস্ট যে স্কোরগুলো সেগুলোকেই আমি এখানে ধরছি। তো এরপরে দেখো আলিপুরদুয়ারের এসসি ক্যাটাগরি দেখো 38ও আছে, 39ও আছে, 40ও আছে, ওকে। কোচবিহার ডিস্ট্রিক্টে কেমন কাট অফ গেছিলো? তোমাদের যদি ওবিসি এ ক্যাটাগরি দেখো, ওবিসি এ ক্যাটাগরি 54,
তখন ওবিসির জন্য শূন্যপদ ছিল, তার জন্য, কারণ 2016 সালের যে ভ্যাকেন্সি টেবিল যদি তুমি দেখো, সেখানে যে কাস্টের ভ্যাকেন্সি ছিল সেই কাস্টটি এখানে দেখাচ্ছে। তো এসসি ক্যাটাগরি 54, সবই কিন্তু এই দেখতে পাচ্ছ তো যে 53, 54 এরকমই কিন্তু তোমাদের, যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো কি জেনারেল, তাদের কিন্তু এরকম স্কোরটাই তোমাদের রাখতে হবে। এর পরবর্তী দেখো তোমাদের এসসি ক্যাটাগরি থেকে 54, 46, ওকে। তো এসটি ক্যাটাগরি থেকে যদি থাকো তাহলে সেক্ষেত্রে 38, 43, 36, 35-এও কিন্তু তারা পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে। এরপরে দেখো 44, 40, এরপরে ওবিসি এ। আচ্ছা, এরপরে আমরা দক্ষিণ দিনাজপুরে চলে গেলাম। আচ্ছা, দক্ষিণ দিনাজপুরে, এরপরে আমরা দক্ষিণ দিনাজপুরে চলে এসেছি। দক্ষিণ দিনাজপুরে কেমন কি কাট অফ গেছিলো দেখো। দক্ষিণ দিনাজপুরে জেনারেল প্রার্থী 54, ওবিসি ক্যাটাগরি সেও 54, এরকমই তোমাদের গেছিলো। তারপরে দেখো তোমাদের এসসি ক্যাটাগরি থেকে 54, 52 এরকম দেখতে পাচ্ছি। জলপাইগুড়ি, এবার দেখো জলপাইগুড়িতে, এরপরে দেখো এসসি ক্যাটাগরি থেকে তাদের 51, 53 পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে। তারপরে দেখো 48-এও কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে। 50-তে চান্স পেয়েছে, 52, ওকে। 49, 45, 44 এগুলোতেও কিন্তু চান্স পেয়েছে পরবর্তী রাউন্ডের জন্য। এটা জলপাইগুড়িতে। এরপরে দেখো তোমাদের 46, ওকে। আচ্ছা, জলপাইগুড়িতে এসটি ক্যাটাগরি থেকে দেখো 37, 38 এগুলোতেও কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে। এই যে সাইট যেগুলো আছে, মানে জলপাইগুড়ি জেলা, নর্থ বেঙ্গল সাইটগুলো, এখানে কিন্তু কাট আপ তুলনামূলকভাবে, মানে যদি তুমি অন্যান্য জায়গায় যদি দেখো তার তুলনায় কিন্তু কম যায়। দেখো এসসি ক্যান্ডিডেট জলপাইগুড়িতে দেখো 48-এও কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে, 44-এ চান্স পেয়েছে, 43-তে চান্স পেয়েছে। আমি এটা মানে সেটা বলছি না যে তোমরা নিজের জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় আবেদন করো, সেটা তোমাদের মর্জি, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ তুমি অন্য জায়গায় গিয়ে সুইটেবল হবে নাকি, সেখানে কাজ করতে পারবে নাকি, সেটাও হচ্ছে ব্যাপার, ওকে। আচ্ছা, এরপরে মুর্শিদাবাদে চলে এলাম। মুর্শিদাবাদে দেখো মুর্শিদাবাদে কেমন কি কাট অফ গেছে। এসসির জন্য এখানে 54, এসসির জন্যই 54, 52, 50, 48 এরকম কাট অফ গেছে। এরপরে দেখো মুর্শিদাবাদে এসসি ক্যাটাগরি 52, 45, 48, ঠিক আছে, এসসি ক্যাটাগরি থেকে তাদের কিন্তু কাট অফ গেছে। 46 কাট অফ গেছে। এরপরে আরও আছে 49, 47, 45 এরকম তোমাদের কাট অফ গেছে। তারপরে 46 কাট অফ গেছে, ওকে। তো মুর্শিদাবাদে এই লেভেলের তোমাদের কাট অফ গেছে 51, 48, ওকে। তারপরে আরও আছে এখানে দেখো এসসি ক্যাটাগরি থেকে 42 কাট অফ গেছে এসসি ক্যাটাগরি থেকে। তারপরে 48, 45 এসসি ক্যাটাগরি থেকে কিন্তু কাট অফ গেছে। 41 এসসি ক্যাটাগরি থেকে কাট অফ গেছে। 43 গেছে হচ্ছে শিলিগুড়ি ডিভিশন, শিলিগুড়ি সাব ডিভিশন। দেখো শিলিগুড়ি সাব ডিভিশনে কেমন কি, জেনারেল প্রার্থী 52, তারপরে 50, 54, এই যে মানে শিলিগুড়ি এইসব জেলাগুলোতে কি হয়, এখানে কিন্তু কাট অফ দেখো তুলনামূলকভাবে কম। দেখো 49-এও কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। আমি তোমাদের বলছিলাম নর্থ বেঙ্গল সাইটে, নর্থ বেঙ্গলের দিকে কি হয়, এখানে কিন্তু কাট অফটা অনেকটাই ডাউন যায়। দেখো জেনারেল প্রার্থী 49-এ সিলেকশন পেয়েছে, মানে পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে। এসসি ক্যাটাগরি 49-এ চান্স পেয়েছে, যেখানে 54 গেছে 60-র মধ্যে 54, সেখানে দেখো 49-এ পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে, 49-এ চান্স পেয়েছে, ঠিক আছে। তো এর পরবর্তী দেখো 46, ঠিক আছে, 46। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের 49 এখানে এসসি ক্যাটাগরি থেকে। এসটি ক্যাটাগরি থেকে 42, 46, 44, 35-ও কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পেয়েছে এসটি ক্যাটাগরি থেকে, ওকে। তো শিলিগুড়ি ডিস্ট্রিক্টে। তো এরপরে 38 শিলিগুড়িতে, 44, 36 এরকমই দেখাচ্ছে। এরপরে দেখো 34 এসসি ক্যাটাগরি থেকে শিলিগুড়ি সাব ডিভিশনে, ওকে। তো আর এর পরবর্তী হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। দেখো আবার কিছু জায়গায় দেখো জেনারেল ক্যান্ডিডেট 53, ঠিক আছে। সব জায়গায় সমান নয়, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তো থাকবেই। তো এরপরে যে জেলাটা সেটা হলো, আচ্ছা, উত্তর দিনাজপুর। আমরা উত্তর দিনাজপুর, এটা হলো নর্দার্ন রিজিয়নের লাস্ট।
উত্তর দিনাজপুরে দেখো তোমাদের কেমন কাট অফ গেছে। উত্তর দিনাজপুরে জেনারেল ওবিসি বি ক্যাটাগরি থেকে 58। দেখো উত্তর দিনাজপুর সাইডে দেখো, দেখতে পাচ্ছ কত হাই কাট অফ, ঠিক আছে, 56। ওকে, আমরা যতগুলো জেলার এতক্ষণ কভার করে এলাম তার মধ্যে কিন্তু এখানে কাট অফটা অনেক হাই। এসসি ক্যাটাগরি দেখো 58 উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরে কিন্তু কাট অফটা অনেকটাই হাই। ওকে, তো উত্তর দিনাজপুরে এসসি ক্যাটাগরিদেরই গেছে 54 56 মতো এসসি ক্যাটাগরি চলে গেছে। এরপরে আমরা চলে এলাম হচ্ছে নদিয়া। তো নদিয়াটা কোন কিসের মধ্যে পড়ছে? তোমাদের নদিয়াটা পড়ছে সাউথ ইস্টার্ন। তো এবার আমরা সাউথ ইস্টার্ন নদিয়া আর নর্থ চব্বিশ পরগনা এই দুটোকে কভার করব। তো নদিয়া, নর্থ চব্বিশ পরগনা। আচ্ছা, নদিয়াতে দেখো তোমাদের জেনারেল ক্যান্ডিডেট সবই কিন্তু 54 50, ঠিক আছে, পরবর্তী রাউন্ডের জন্য তারা চান্স পেয়েছে। 52 পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে জেনারেল প্রার্থী। ওকে, তারপরে 51 আমরা এখানে কমও দেখতে পাচ্ছি, 50 দেখতে পাচ্ছি। তো অর্থাৎ যারা 50 থেকে 54-এর মধ্যে যাদের স্কোর আছে তারা নদিয়া জেলা থেকে তারা পরবর্তী রাউন্ডের জন্য চান্স পাচ্ছে। এবার পরবর্তী আমরা দেখব সেটা হলো তোমাদের নদিয়াতে দেখো এখানে 54 54 এরকম মতো গেছে সাউথ ইস্টার্ন। তো এরপরে দেখো এসসি ক্যান্ডিডেট 49 54, মানে একদমই বলতে গেলে সেমই আছে জেনারেলের সঙ্গে। ওকে, তারপরে দেখো তোমাদের এসসি ক্যান্ডিডেট 48 47, তারপরে দেখো 50, ওকে, আউট অফ 60-র মধ্যে। তো এরপরে হচ্ছে নদিয়াতে এসটি ক্যান্ডিডেট দেখো 41 পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পেয়েছে, 43-তে সুযোগ পেয়েছে। এরপরে হচ্ছে নর্থ চব্বিশ পরগনাতে চলে এলাম। নর্থ চব্বিশ পরগনা এটাও হলো সাউথ ইস্টার্ন রিজিয়ন নর্থ চব্বিশ পরগনা। তো এই নর্থ চব্বিশ পরগনাতে দেখো তোমাদের জেনারেল প্রার্থী 54 এই লেভেলে কিন্তু মানে কাট অফ গেছে পরবর্তী রাউন্ডের জন্য। 53 51 55 এরকম গেছে। তারপরে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা 52, এরপরে 53 51 এই লেভেলে গেছে। জেনারেল প্রার্থী 51-এ গেছে। ওকে, তারপরে নর্থ চব্বিশ পরগনাতে দেখো তোমাদের 54-এতে গেছে। এরপরে চলে এলাম পরবর্তী নর্থ চব্বিশ পরগনা এখনও এসসি ক্যাটাগরি থেকে 51 49 এরকম গেছে। 52 গেছে, 48 49 গেছে, 49 48 গেছে। ওকে, তো নর্থ চব্বিশ পরগনায় এসসি ক্যাটাগরি থেকে এরকম গেছে। এরপরে 46ও গেছে, এসসি ক্যাটাগরি থেকে 46ও কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য তারা সুযোগ পেয়েছে। নর্থ চব্বিশ পরগনা থেকে এসসি ক্যাটাগরি 48 49 47, ওকে, 46 এরকম গেছে। আচ্ছা, আমরা পরবর্তী আর দেখছি এসটি ক্যাটাগরি থেকে, সেখানে 35ও কিন্তু এসটি ক্যাটাগরি থেকে তারা পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পেয়েছে। এরপরে এসটি ক্যাটাগরি মানে নর্থ চব্বিশ পরগনার সাইডটা অনেকটাই বড় লিস্ট কিন্তু তাদের দেওয়া হয়েছে, এবং এখানেও তোমাদের 45 এসসি ক্যাটাগরি থেকে দেখো 40 এসসি ক্যাটাগরি থেকে 40 নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে, পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন হয়েছে। তারপরে হচ্ছে আমরা হাওড়া ডিস্ট্রিক্টে চলে এলাম। এবার হাওড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ সাউদার্ন রিজিয়ন অর্থাৎ এবার এগুলোকে কভার করব, হাওড়া, কলকাতা এবং সাউথ চব্বিশ পরগনা, এই তিনটে জেলাকে আমরা কভার করব সাউদার্ন রিজিয়নের মধ্যে। তো এখানে দেখো সাউদার্ন রিজিয়নে 58 54 58 54 এরকম তোমাদের কিন্তু কাট অফ গেছে। এটা হাওড়া ডিস্ট্রিক্টে অবভিয়াসলি কাট অফটা অনেকটাই হাই যায়। এটা তোমাদের আমি আগেও বলে দিয়েছিলাম যে ওই সব সাইটগুলোতে কিন্তু কাট অফটা অনেকটাই মানে হাই যাবে। যেগুলো কলকাতার সাইটগুলোতে সেগুলো কিন্তু কাট অফটা তুলনামূলকভাবে অন্যান্য জেলার তুলনায় কিন্তু কাট অফ হাই যাবে। 49 50 54 47 এসসি ক্যাটাগরি তাদেরই কিন্তু 54 চলে গেছে। এসসি ক্যাটাগরি আবার কিছু জায়গায় দেখো 47-এও সিলেকশন হয়েছে, 45-এও সিলেকশন হয়েছে। তো আগে 2016 সালে দুর্নীতি হয়েছে, এটাও একটা মেন ফ্যাক্টর। আমরা সেখানে মার্কসের এতটা অন্তর দেখেও বুঝতে পারছি। তো হাওড়াতে দেখো তোমাদের পরবর্তী দেখো এসটি ক্যাটাগরি থেকে 41-এ কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য 42 40-র মধ্যে তারা পেয়েছে, তারা কিন্তু সিলেকশন পেয়েছে পরবর্তী রাউন্ডের জন্য। এরপরে আরও আছে
এখান থেকে দেখো তোমাদের হাওড়াতে দেখাচ্ছে জেনারেল 53, 55 এরকম দেখানো হচ্ছে। এরপরে দেখো হাওড়াতে আছে ওবিসি ক্যাটাগরি থেকে 51, মানে জেনারেল ওবিসি মানে লাগভাগ সেমই যাকে বলে, মানে কোনো সেরকম পরিবর্তন মানে তোমরা দেখতে পাবে না। দেখো এসসি ক্যাটাগরি থেকে দেখো 41, 40, 42, 41 এইরকম তোমাদের সিলেকশন পেয়েছে পরবর্তী রাউন্ডের জন্য। ওকে, জাস্ট এটা কিন্তু তোমাদের ধারণা দিচ্ছি। আবার বলছি 2025-এর সঙ্গে 2016-র কিন্তু কোনো তুলনা হয় না, কারণ তখন যেটা হয়েছিল তখনের অনেক ফ্যাক্টর কিন্তু কাজ করে। প্রথম কথা ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করে, তারপরে তখনকার সময়ে যে দুর্নীতিটা হয়েছে আশা করতে পারছি আমরা 2025-এ হয়তো সেই রকম দুর্নীতির আমরা সম্মুখীন হব না, যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যাপারটা হবে, তো এই ব্যাপারে আমরা আশা রাখতে পারি। এবার তোমাদের দেখো 54, 51 এটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরকম তোমাদের গেছে, ঠিক আছে, এসসি ক্যাটাগরিদের। তারপরে দেখো তোমাদের এসসিদের জন্য 44, 49 গেছে। এরপরে দেখো এসসি ক্যাটাগরি 44, এই 54। তারপরে দেখো ওবিসি বি ক্যাটাগরিতে 50 গেছে। তারপরে এসসি 43, 44 গেছে। এরপরে সাউথ 24 পরগনা চলে এলাম। সাউথ 24 পরগনা, সাউদার্ন রিজিয়নের সাউথ 24 পরগনা, যেখানে জেনারেল প্রার্থী 54, দেখো জেনারেল প্রার্থী 54 পরবর্তী রাউন্ডের জন্য তারা সুযোগ পেয়েছে, 52-তে সুযোগ পেয়েছে, জেনারেল প্রার্থী 54-এতে সুযোগ পেয়েছে। ওবিসি এ একদম সেমই জেনারেলের সঙ্গে, আমি আগেও বলেছি বলতে গেলে সেমই থাকে। সাউথ 24 পরগনা দেখো ওবিসি বি ক্যাটাগরি থেকে 54-এতে পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। এসসি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পাচ্ছি 46-এ পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে, তো সাউথ 24 পরগনা থেকে, ঠিক আছে। 48-এ সিলেকশন পেয়েছে, 45-এ পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে সাউথ 24 পরগনা। এরপরে দেখো সাউথ 24 পরগনাতে আর এসসি ক্যাটাগরি সবই 46 আছে, 45ও আছে। তো এর পরবর্তী হচ্ছে সাউথ 24 পরগনাতে দেখো আমরা এরপরে দেখে নেব ডিস্ট্রিক্ট বাঁকুড়া ওয়েস্টার্ন। সর্বশেষ তোমাদের রিজিয়নগুলোকে কভার করছি, সেটা হলো ওয়েস্টার্ন রিজিয়ন, যেখানে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঠিক আছে, এই 4টে জেলা পড়ছে। তো চলো এটাও দেখে নিই। তোমাদের ক্লার্কের তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে জেনারেল 54, আমি দেখো তোমাদের এক্সপেক্টেড যেটা বলেছি সেটা সবই ঠিকই, 53, 54 তোমাদের রাখতেই হবে। এই স্কোরটা কিন্তু একদম নর্মাল, একটা জেনারেল ক্যান্ডিডেট হলে তোমাকে এই স্কোরটা রাখতেই হবে। তারপরের ব্যাপার পরে, তারপরে দেখো 49 পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে জেনারেল প্রার্থী ফিমেল ক্যান্ডিডেট। ওবিসি বি 49-এ পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। এরপরে দেখো তোমাদের 49, 51-এ সিলেকশন পেয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে দেখো বাঁকুড়া, তো ওবিসি বি 54-এ, ঠিক আছে। তো এখানেও দেখো এসসি ক্যান্ডিডেট 54, 52, 46, ঠিক আছে, 52, 51 এরকম মার্কসে কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। বাঁকুড়া তো এখনও দেখতে পাচ্ছি 45ও দেখতে পাচ্ছি, 44 দেখতে পাচ্ছি, 40ও আমরা দেখতে পাচ্ছি, পরপর দুটোই 40 দেখতে পাচ্ছি এসসি ক্যান্ডিডেট পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। তো 42, 39, 42, 43, ঠিক আছে, এই মার্কসে পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে বাঁকুড়া থেকে। এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সে 41-এ 40-তে পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। এরপরে পশ্চিম মেদিনীপুরে চলে এলাম। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। জেনারেল প্রার্থী দেখো 54, 54, 54, 54 পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে, 55-এ সিলেকশন পেয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের 57, দেখো 57 ওবিসি এ ক্যান্ডিডেট 57-এ পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেনারেল প্রার্থী 54-এতে সিলেকশন পেয়েছে। এরপরে হচ্ছে এসসি ক্যান্ডিডেট 54, 53, 47-এ পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে দেখো এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, কোন জেলা থেকে? পশ্চিম মেদিনীপুর জেলা থেকে, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। ওকে, এরপরে 49, 47 এইরকম তো আছে। 45-এ দেখো পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে, 44-এতে সিলেকশন পেয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর এখনও কন্টিনিউ আছে, 45-এ সিলেকশন পেয়েছে এসসি ক্যান্ডিডেট। এরপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে
এসটি ক্যান্ডিডেট দেখো, এসটি ক্যান্ডিডেট 44-এতে ছিল, এসসি ক্যান্ডিডেট 47-এ আছে, পশ্চিম মেদিনীপুর জেনারেল প্রার্থী 54। ওকে, তো এরকম তোমাদের কাট অফ পশ্চিম মেদিনীপুর এখনও কন্টিনিউ আছে। এরপরে দেখো পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে জেনারেল প্রার্থী 54, 56, 56 এরকম তোমাদের কাট অফ গেছে। আচ্ছা, এখানে পরবর্তী হচ্ছে যে তোমাদের 56, 54। ওকে, তো 46-এ কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। আচ্ছা, এখানে দেখো এসসি ক্যান্ডিডেট 54-এতে সিলেকশন পেয়েছে। তো তারপরে পুরুলিয়াতে চলে এলাম, পুরুলিয়াতে দেখাচ্ছে জেনারেল প্রার্থী 50, জেনারেল প্রার্থী 50-তে পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন পেয়েছে। তারপরে দেখো এখানে এসসি ক্যান্ডিডেট দেখো 46 পরবর্তী রাউন্ডের জন্য গেছে, 49, 48, 47 পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পেয়েছে, 45-এ সুযোগ পেয়েছে, 42-তে সুযোগ পেয়েছে এসসি ক্যান্ডিডেট পুরুলিয়া জেলা থেকে, 41-এ সুযোগ পেয়েছে। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 38-এও সুযোগ পেয়েছে, 39-এও সুযোগ পেয়েছে, অর্থাৎ পুরুলিয়াতে কিন্তু কাট অফটা অনেকটাই কম আছে। 45-এ সুযোগ পেয়েছে, 45, 38-এ সুযোগ পেয়েছে। ওকে, এসসি ক্যান্ডিডেট 43-তে সুযোগ পেয়েছে। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 38-এও সুযোগ পেয়েছে। এরপরে দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে যারা আছে, তখন সেই সময় যা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যা শূন্যপদ ছিল সে অনুযায়ী জেনারেল প্রার্থী 51, 48-এও কিন্তু সুযোগ পেয়েছে। অর্থাৎ পুরুলিয়া ডিভিশন মানে পুরুলিয়া জেলার ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটা কম। দেখো এখানে মিডিয়ামটাও কিন্তু ফ্যাক্টর করে, কারণ এখানে কিন্তু হিন্দি মিডিয়াম, যেখানে বাংলা যারা ক্যান্ডিডেট তারা আবেদন করবে না, তো সেটাও কিন্তু অনেকটা ফ্যাক্টর কিন্তু কাজ করে। ওকে, তো এই সব জায়গায় যারা কমফোর্টেবল তারা বেশিরভাগ যাদের মানে ভাষা যাদের হিন্দি তারা, তুমি দেখবে এখানে দেখো এসসি ক্যান্ডিডেট 41, 42, এখানে দেখো বেঙ্গলি কিন্তু মিডিয়াম, সেখানেও দেখো কাট অফ কিন্তু কম আছে। অর্থাৎ পুরুলিয়ার কিন্তু সেফ মানে ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রাখা যায়। ওকে, তো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লার্কটাকেই শুধু কভার করতে পারলাম, নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। যারা গ্রুপ ডির জন্য এরকম চাও যে গ্রুপ ডির জন্য কেমন গেছিলো সেটার ব্যাপারে যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার গ্রুপ ডির জন্য আলাদাভাবে নিয়ে আসুন, তাহলে আমি গ্রুপ ডির জন্য তোমাদের কাছে প্রোভাইড করব। আমি গ্রুপ ডিটাকে আমি জাস্ট হোল্ডে রাখলাম, নেক্সট ভিডিওতে তোমাদের গ্রুপ ডির জন্য আনবো। তো এখন তোমাদের বর্তমানে আমি ক্লার্কের ব্যাপারটাই কভার করতে পারলাম, ঠিক আছে? এর জন্য আমি দুঃখিত, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যখন দেখলাম যে ভিডিওর যে ডিউরেশনটা এতটাই বেশি হয়ে গেছে যে এখন যদি গ্রুপ ডিটাকে কভার করতে চাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তবে তোমরাই বোরিং হয়ে যাবে। তার জন্যই বললাম যে ক্লার্কটাকে আমি পুরো যতগুলো জেলার আছে সবই কিন্তু তোমাদের কভার করে দিলাম, এরপরে তোমাদের গ্রুপ ডির জন্য আলাদাভাবে তোমাদের আমি প্রোভাইড করব। তো এখনের মতো এটুকুই, টাটা।